মাহফুজ আলমের বাবার ওপর হামলাকারীরা ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত নয়, এমন তথ্য জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। ৩১ মার্চ নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এই তথ্য জানিয়েছেন ছাত্রদল সাধারণ সম্পাদক। এর আগে ৩০ মার্চ লক্ষ্মীপুরে রামগঞ্জ উপজেলায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সাবেক ছাত্রদল নেতা ও বর্তমানে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সম্ভাব্য সভাপতি প্রার্থীর নেতৃত্বে হামলার ওই ঘটনাটি ঘটে। এর প্রেক্ষিতেই লিখেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। লিখেছেন, ঘটনার সূত্রপাত লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসান মঞ্জুকে কেন্দ্র করে। মেহেদী হাসান মঞ্জু ছাত্রলীগের চিহ্নিত ক্যাডার হিসেবে পরিচিত। সে বিভিন্ন সময়ে বিএনপি এবং ছাত্র দলের ওপর হামলা ও নির্যাতনের নেতৃত্ব ছিল। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলায় এবং আন্দোলনকারীদের লক্ষ্মীপুর সদরে প্রবেশে বাধা দিতে ফেসবুকে ঘোষণা দিয়ে পদ্মাবাজার থেকে পানপাড়া বাজার পর্যন্ত এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের মহড়া দিত ওই মেহেদী, এমন অভিযোগ এনে নাসির উদ্দিন আরও লিখেছেন, গত অক্টোবর মাসে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রামগঞ্জ লক্ষ্মীপুরে করা মামলায় ওই মঞ্জু ৪৩ নম্বর আসামি। তিনি আরও লেখেন, গতকাল উক্ত মঞ্জু তার সহযোগী ছাত্রলীগের সন্ত্রাসীদের সাথে তার বাড়ি ইছাপুর ইউনিয়নের মোল্লা বাড়িতে এলে স্থানীয় জনগণ এবং বিএনপির কর্মীরা ক্ষুব্ধ হয়ে মঞ্জুকে ঘেরাও করে পুলিশের হাতে তুলে দিতে চায়। কিন্তু এ সময় উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লা এসে মেহেদী হাসান মঞ্জুকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। ফেসবুক পোস্টে নাসির উদ্দিন আরও লিখেছেন, উপদেষ্টা মাহফুজ আলমের বাড়ি এবং ছাত্রলীগের সন্ত্রাসী মেহেদী হাসান মঞ্জুর বাড়ি একই বাড়ি। এলাকায় তারা চাচাতো ভাই হিসেবে পরিচিত। উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লা ৪ নম্বর ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং রামগঞ্জ উপজেলা বিএনপির সদস্য। তার বাড়ির ছেলে মঞ্জুকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিজে তার বিষয়ে দায়িত্ব নেওয়ার কথা বললে স্থানীয় বিক্ষুব্ধ লোকজনের সাথে ছাত্রলীগ, মোল্লা পরিবার ও মঞ্জুদের সহযোগিতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় জনাব আজিজুর রহমান বাচ্চু মোল্লা আহত হন। ছাত্রদল সাধারণ সম্পাদক লিখেছেন, বিএনপির নেতা আজিজুর রহমান বাচ্চু মোল্লা আহত হওয়ার বিষয়টি অনাকাঙ্ক্ষিত। আমরা তার প্রতি সমবেদনা প্রকাশ করছি, কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে কিছু মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদলকে জড়িয়ে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার অনাকাঙ্ক্ষিত। একটি স্থানীয় বিরোধকে ভুলভাবে উপস্থাপন করে ছাত্রদলকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। ওই ঘটনার সঙ্গে ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই।